আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। তো আমরা আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তো সকাল সকাল আজকে গিয়েছিলাম একটু সহরদ্দি মেডিকেল, আমার কিছু টেস্ট করার ছিল। তো সকাল 7টা বাজে বাসা থেকে রওনা দিয়েছি, কারণ টেস্টের জন্য একটু সকাল সকাল না গেলে সিরিয়াল পাওয়া যায় না। আর সরকারি হাসপাতাল মানেই সিরিয়াল, অনেকটা সময় হাতে নিয়ে যাওয়া লাগে। তো এই তো ফাইনালি পৌঁছে গেলাম। অনেকটাই সকালে এসেছিলাম, কোনো দোকানপাটও বসেনি। তো যারা মেডিকেলে ডাক্তার দেখানোর জন্য যাবেন অবশ্যই চেষ্টা করবেন একটু সকাল সকাল বাসা থেকে রওনা দেওয়ার। তো এই তো মেডিকেলের ভেতরে ঢুকে গেছি। এখন আমি যাচ্ছি টেস্টের জন্যে সিরিয়াল দিতে। তো কয়েকদিন আগে ডাক্তার দেখিয়েছিলাম, তো 4 রকমের টেস্ট দিয়েছিল। তো সেগুলাই টেস্টগুলো করার জন্যে, আর রিপোর্টও নেব, রিপোর্ট নিয়ে ডাক্তার দেখাবো। তো ইউরিন টেস্ট আর ব্লাড টেস্ট করতে আগেই দিয়েছিলাম, সেটা রিপোর্ট নেব আজকে। আর আলট্রাসোনোগ্রাম ছিল, তো সেটাও করব। তো এই যে আস্তে আস্তে ভেতরের দিকে যাচ্ছি। আর সরদ্দি মেডিকেল কিন্তু অনেক বড় একটা মেডিকেল, ভালোই লাগে ভেতরটা, অনেক গাছ লাগানো, পরিবেশটা ভালোই লাগে। তো মেডিকেলে সব সময় যাওয়া হয় না, কারণ এত প্যারা, এখানে চিকিৎসা নেওয়া সম্ভব হয়ে ওঠে না। তো এই যে ভেতরটা অনেক সুন্দর। এই যে উপরে কিছু মানুষ দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন কিনা জানি না, আপনাদেরকে দেখাবো। মেডিকেলে মানুষ চিকিৎসা নিতে আসে, কেউ আসে সুবিধা নিতে। এই যে দেখেন, এখানে একটা চোর ধরা হয়েছে। তো সবাই মিলে তাকে মারধর করে তাকে তো ফেলেই দেবে, এরকম একটা ব্যাপার স্যাপার। তো আমি আবার একটু দাঁড়িয়ে ভিডিও করছিলাম। তো যাই হোক, দেখে চলে আসলাম। এই যে এখানে দাঁড়িয়েছিলাম, এখানে রিপোর্ট দেবে। তো আমরা তো সবাই এসে দাঁড়িয়েছিলাম রিপোর্ট নেওয়ার জন্য, বাট যারা রিপোর্ট দেবে তারাই এখনো আসেনি। তো এখান থেকে রিপোর্টটা নেব, দাঁড়িয়ে আছি। তো মেডিকেলে চিকিৎসা নিতে গেলে কিন্তু সুস্থ মানুষ অসুস্থ হয়ে ফিরে আসে। আমার সাথে যারা যারা একমত অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে মনে করেন আজকের আপনি ডাক্তার দেখালেন, আপনাকে বলবে এই টেস্টগুলো করে নিয়ে আবার আসবেন ডাক্তার দেখাতে। সেই টেস্টগুলো করতে আপনাকে এখানে ছুটতে হবে, ওখানে ছুটতে হবে, এখানে সিরিয়াল দিতে হবে, ওখানে সিরিয়াল দিতে হবে। সিরিয়াল দিয়ে দাঁড়াবেন আপনি, আপনার নাম্বার আসা পর্যন্ত দেখা যাচ্ছে সিরিয়ালই শেষ, আর টোকেন দিচ্ছে না। আবার আজকে হবে না কালকে আসেন, কাল হবে না পরশু আসেন, আজকে না 5 তারিখে আসেন, এরকম একটা ব্যাপার স্যাপার। ঠিক আছে, তো এগুলো করতে করতে টোটাল 1 মাসের একটা সময় নিয়ে সেখানে যাওয়া লাগে চিকিৎসার জন্য। তো যাই হোক, সরকারি হসপিটালে অনেক সময় অনেক বড় বড় ডাক্তার আসে, যার জন্য যাওয়া। তো এই যে এখানে আমার ব্লাড টেস্টের রিপোর্ট, তো এটা ফাইনালি হাতে পেলাম। তো এখান থেকে বাইরে বেরিয়ে আসলাম। তো বাইরে বেরিয়ে দেখি এখানে এই যে একটা আঙ্কেল এই জিনিসগুলা বিক্রি করতেছিল। তো দেখে আমার অনেক ভালো লাগলো। তো আমি এখান থেকে একটা সেট নিয়ে আসলাম। এখানে 5 পিসের একটা সেট, আমার কাছে চাইছে 140 টাকা। তো আমি 100 টাকা দিয়ে ওনার কাছ থেকে জিনিসটা নিয়ে আসলাম। আমার আবার এইসব ধরনের জিনিস অনেক পছন্দ লাগে, ভালো লাগে। তো রাস্তা পার হয়ে এখানে দাঁড়িয়েছিলাম, ওনার কাছে টাকা ভাঙতি ছিল না। তো ভাবলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কি আর করবো, একটু ভিডিও করি। তো এই যে আসার সময় গাছ থেকে একটা ফুল ছিঁড়ে নিয়ে হাতে করে নিয়ে বাসায় চলে আসছি। তো ঢাকা শহরে একটা কমন প্রবলেম হচ্ছে জ্যাম। তো জ্যামে বসেছিলাম, তো ভাবলাম ফুলটা নিয়ে একটু ভিডিও করি, আর কি করব। তো বাসায় এসে উচ্ছে গাছটা একটু দেখতেছিলাম। উচ্ছে গাছের পাতাগুলো তো তুলে তুলে খেয়ে ফেলেছি সব, ফলই ধরছে না। আর আকাশে দেখেন কি অবস্থা, আকাশে অনেক মেঘ জমে আছে, যে কোনো মুহূর্তেই বৃষ্টি শুরু হবে। আর বাজার থেকে কিছু মাছ নিয়ে আসছিলাম, তো ভাবলাম সেগুলাও একটু ধুয়ে নিই। শুধু ছোটাছুটি করি আর যাই করি, দিন শেষে রান্না তো আমাকেই করা লাগবে, তাই না? তো যারা মা বোনেরা আছেন আমার ভিডিও দেখেন, তাদেরকে বলতেছি যে আপনাদের শারীরিক কোনো সমস্যা হলে
তাড়াতাড়ি ডাক্তার দেখাবেন, কারণ আপনি তো সবার সেবা যত্ন করবেন, সবাইকে সুস্থ করবেন, সবার খেয়াল রাখবেন, বাট আপনার যখন কিছু হবে তখন কিন্তু দেখার কেউ থাকবে না। এই জন্যে মনে করেন একটুতেই চিকিৎসা নেবেন, তাহলে সেটা আপনার জন্য একটা ভালো ফল বয়ে নিয়ে আসবে। তো তাদের মাথায় একটু তেল লাগিয়ে দিচ্ছিলাম আর মজা করছিল তারা। তো মেয়েদের কিন্তু সব দিকেই খেয়াল রাখতে হয়, যেদিকেই তাকাবো না, যেদিকেই খেয়াল রাখবো না, সেদিকেই সব শেষ। তো মেয়েদের নিজেদের জন্য সময় করতে হবে, বাচ্চাদের সময় দিতে হবে, সংসার সামলাতে হবে, সবই করতে হবে। আর এটা রাত্রে বৃষ্টির ভিউ, মাশাল্লাহ দেখুন কি সুন্দর। তো এতক্ষণ ধরে যারা ধৈর্য ধরে আমাকে সহ্য করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।